আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবার কি খবর, কেমন আছেন? চলে আসলাম নতুন একটি ভ্লগ নিয়ে অনেক দিন পর। আর এটা হচ্ছে শ্রীমঙ্গলের শেষ দিনের ভ্লগ নিয়ে চলে আসলাম। একদম লাস্ট দিন ছিল এটা। আমরা ওদিন এটার আগের দিন যেদিন ওখান থেকে চলে এসেছি, ব্যাক করেছি তার আগের দিন রাতের। তো আগের দিন রাতে আমরা এটা ডিনার করতে বের হয়েছিলাম। দূরে কোথাও যাইনি, যেহেতু আমরা লেট করে রাতেবেলা ডিনারের জন্য বের হয়েছি, যেহেতু সারাদিন ঘুরে ফিরেছি, দেন বাসায় এসেছি লেট করে। সো আমরা দূরে না গিয়ে এখানেই পাশে যে আগের দিন যেখানে আমরা গিয়েছিলাম খাবার ডিনারটা করতে, তো প্ল্যান করলাম যে আমরা ওখানেই যাব। আর এখানে আমি একটা ব্লু কালারের ড্রেস পরেছিলাম। এই তো পৌঁছে গিয়েছি। আগের দিন যে আমরা এই রেস্টুরেন্টে গিয়েছিলাম তেমন একটা রাশ ছিল না, প্লাস নর্মাল যেরকম থাকে। বাট ওই দিন যে গিয়েছি এত পরিমাণে রাশ ছিল, সিট ফার্স্টে পাচ্ছিলাম না, দেন পেয়েছি। খাবার লিটারেলি 30-40 মিনিট পরে এসেছে। দেন আর কি বলবো, আশেপাশে অনেক চিল্লাচিল্লি, কেন খাবার এত লেট হচ্ছে, এই সেই বিভিন্ন ধরনের আসলে ওখানে আসলে লোক অনেক কম ছিল, যেটা আমার ফিল হলো। যখন একটা আপনি রেস্টুরেন্ট ওপেন রেখেছেন, যেহেতু এত রাশ, আমার মনে হয় লোকও তখন বেশি রাখা উচিত, আদারওয়াইজ না করে দেওয়া উচিত ফার্স্টে, যে হবে না। যাই হোক, খাবার আমাদের চলে এসেছিলো। আমার কাছে একদম আহামরি যে খুব মজা লেগেছে খাবারটা না, ভর্তাগুলো খুব মজা ছিল। আমার কাছে ভর্তা সবসময় খুব ভালো লাগে, বাট বাকি খাবারগুলো এভারেজ, অত একটা খুব যে আহামরি মজা তেমন একটা না, আমার কাছে ফিল হয়নি। তারপর কি, এটা হচ্ছে পরের দিন একদম ভোরবেলার ভিডিও। এত সকালে আমরা উঠেছিলাম একটা এই কারণেই যে ওয়েদারটা কেমন। যেদিন আমরা শ্রীমঙ্গল থেকে ব্যাক করেছি ওই দিন এত পরিমাণে কুয়াশা, ঠান্ডা ছিল, দেখতে পাচ্ছেন পুরা বাহিরে কিছু দেখা যাচ্ছিল না, ভরপুর কুয়াশা, দূরের কোনো সিনারি বা কিছুই দেখা যাচ্ছিল না। প্লাস এত পরিমাণে ঠান্ডা লেগেছে ওদিন, আমার কাছে ভালোই লেগেছে যে অবশেষে একটু ভালো পরিমাণে ঠান্ডা পড়েছে যেদিন ব্যাক করব। তারপরে কি, সকালে নাস্তা খেতে চলে গেলাম। ওদিন একটু ডিফারেন্ট কিছু ছিল, আগের দিন যেরকম ছিল সেরকমটা ওই দিন ছিল না। ওই দিন খিচুড়ি ছিল, প্যানকেক ছিল, সবজি ছিল, মুরগি ছিল, ফ্রেঞ্চ ফ্রাই ছিল, নর্মাল ব্রেকফাস্ট আমার কাছে মনে হয়েছে যা থাকে। সব খাবারই যে খুব মজা ছিল তেমনটা না, যেমন ফ্রেঞ্চ ফ্রাই বা সবজি সবগুলো অতটা আমার কাছে আহামরি ভালো লাগেনি। আর স্যুপটাও আমার কাছে ভালো লাগেনি, কেমন জানি একটা টেস্ট ছিল। দেন আগের দিন স্যান্ডউইচ ছিল, বাট ওই দিন হচ্ছে মাখন ব্রেড, দেন সালাদ দিয়ে কিছু করা ছিল। আর ডেজার্টে যেটা যেমন থাকে তেমন ছিল, পাউরুটি, ব্রেড, বিভিন্ন রকমের কেক, বিভিন্ন রকমের এই আর কি। আর মাখন, জেলি, ফ্রুটস যেগুলো সবসময় থাকে, তো সেগুলোই ছিল। ব্রেডগুলোই আমার কাছে ভালো লেগেছে। আর খিচুড়ি আমার কাছে সবসময় খুব ভালো লাগে, তো খিচুড়িটা মজা ছিল, আমি খিচুড়ি খেয়েছি। বাট ওদিন আমি যে খাবারের যে ভিডিওটা নিয়েছি এভাবেই সব ভিডিও নিতে পারিনি, বিকজ অফ মাই ডটার। ও হচ্ছে বললাম না, সকালে এত ভোরে তো ওঠার মতো অভ্যাস নেই, তো উঠলেই না অনেক ক্র্যাঙ্কি, একটু রাগ হয়ে থাকতো। ওটা ঠিক হতে একটু টাইম লাগতো। দেন এখানে কফি চার সিস্টেম ছিল, আর হচ্ছে একদম পাপায়া জুস ছিল। আমি পাপায়া জুস খাই না, সো আমি নিইনি, আমি এখানে কফি বানিয়ে নিচ্ছিলাম। তারপর এখানে যেহেতু খেলার একটা সিস্টেম আছে, জায়গা আছে, ওখানে আমার মেয়ে যাবে, সে ওখানে খেলবে, চিল্লি। লাস্টে ওকে নিয়ে বললাম ওর বাবাকে যে তুমি আগে নিয়ে যাও। বাবা বললো আমি নিয়ে যাচ্ছি, তুমি আগে ব্রেকফাস্ট করে দেন আসো। তারপরে আমি একা বসে ব্রেকফাস্ট করে দেন এখানে আসলাম। এখানেও দেখলাম ভালোই কুয়াশা, আর আমার মেয়ে একাই এখানে ছিল, বিকজ সবাই নাস্তা করছিল, ব্রেকফাস্ট করছিল। ওর এই জায়গাটা খুবই প্রিয় ছিল, খুব খুশি হয়েছে ও এই জায়গাটা খেলে, খুবই খুবই খুশি হয়েছে। ও এখন পর্যন্ত বলে এই জায়গাটার কথা, যে সিলেটে গিয়েছে সে, সিলেটে সে খেলেছে, এরকম জায়গা আছে, সবাইকে সেই গল্পটা বলবে। তার এতটাই ব্রেনের মধ্যে ঢুকে গেছে সিলেট, যে ও প্রায় এভরিডে এই কথাগুলো বলে। তো ও খুব এনজয় করে এখানে খেলছিল, আর আমি এক সাইডে এখানে দোলনা ছিল, দোলনায় দুলছিলাম, একটু হাঁটাহাঁটি করছিলাম, বিকজ অফ দ্য ওয়েদার এত সুন্দর ছিল। ওই দিন সকালে যেটা বলছিলাম, একদম কুয়াশা ছিল, খুব সুন্দর ঠান্ডা ছিল, আমার কাছে খুব ভালো লাগছিল, ওয়েদারের ফিল দিতে পারছিলাম। তারপরে এখানে একা একা যখন আমি দোলনায় আরাম করে দুলছিলাম আর দেখছিলাম আমার স্কিনেরও অবস্থা, আমার এখন অনেকগুলো মশা কামড় দিয়েছে, পোকা কামড় দিয়েছে, আমি ঠিক জানি না। দেন বাচ্চার সাথে একটু খেললাম, দেন সুইমিং পুলে খুব আমার শখ ছিল মেয়েকে নিয়ে, বাট ওদিন এত ঠান্ডা ছিল, আমি আর সাহস করিনি যে ঘুরতে এসে যদি বাচ্চা অসুস্থ হয়ে যায় তাহলে তো এটা অনেক বড় একটা রিস্ক হয়ে যাবে। সো আমরা যে জাস্ট সুইমিং পুলে গিয়ে একটু ঠান্ডা পানিগুলো, একটু পানি হাত দিলাম। আমার মেয়ের তো খুবই শখ, সে বারবার বলছিল চলো নামি, সে এখান থেকে আসবে না, কান্নাকাটি করেছে। তারপর কি, রেডি হয়ে গেলাম, বিকজ এখান থেকে আমরা এখন রওনা দিব সিলেটের উদ্দেশ্যে। মনটা একটু খারাপই ছিল বলা যায়, কারণ এত সুন্দর জায়গা ছেড়ে যেতে ইচ্ছে করছিল না। খুব সুন্দর জায়গা
আমার তো ফার্স্ট টাইম যাওয়া, সো আমার খুবই ভালো লেগেছে। ইনশাল্লাহ আমার প্ল্যান আছে নেক্সটে আনাপি একটু বড় হলে ফুল ফ্যামিলি নিয়ে এখানে ঘুরতে আসবো। আমার মেয়েও তো মাসাল্লাহ খুবই 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 এনজয় করেছে, ওর পুরো জায়গাটা খুব ভালো লেগেছে, ওর হোটেল রুম ভালো লেগেছে, সব কিছু তার খুব ভালো লেগেছে। সে সবসময় বলে যে মানে সে সিলেট যাবে, এরপরে আবার সিলেট যাবে, দাদাকে নিয়ে যাবে, দাদিকে নিয়ে যাবে, নানাকে নিয়ে যাবে, নানিকে নিয়ে যাবে। দেন কি আমি লাস্ট মুহূর্তের মানে বারান্দায় গিয়ে একটু সিনারিটা আরেকবার দেখে নিলাম, এত সুন্দর। দেন হচ্ছে একটু ভিডিও নিলাম। আর এটা হচ্ছে আমাদের দি এন্ড, মানে শ্রীমঙ্গল থেকে আমরা এখন চলে যাব সিলেটে। সো আমরা এই যে বের হচ্ছিলাম, বাকি যে কাজগুলো আছে সেগুলো আমার হাজব্যান্ড মানে সেগুলো ফিল আপ করছিল। দেন আমি এখানে লবিটা একটু দেখাচ্ছিলাম আপনাদেরকে। লবিটা এত সুন্দর, ওনাদের এত সুন্দর, বিশাল বড় আর খুবই নিট অ্যান্ড ক্লিন, খুব ভালো লাগে। লবিতেও ফ্যামিলি মিলে বসে আড্ডা দেওয়া মানে মজাটাই অন্যরকম। সো এখানে ভালো লাগবে যেহেতু এত বড় জায়গা নিয়ে করা। দেন এই যে আমরা এখন চলে যাচ্ছি সিলেটে। সিলেটে তেমন একটা ভিডিও আমার নেওয়া হয়নি, আমার মোবাইলে নেই, কারণ মেমোরি ফুল হয়ে গিয়েছিল। সো আমি আমার মোবাইল দেওয়ার কোনো কিছুই আসলে রেকর্ড করতে পারিনি। বাট খুব সুন্দর একটা দিন গিয়েছে, অনেকগুলো দিনই সব মানে যে কদিন ছিলাম খুব ভালো লেগেছে আলহামদুলিল্লাহ। ইনশাল্লাহ নেক্সটে প্ল্যান আছে আবার যাবো। সো সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।